কালাম ভাই আগামী দিনে উত্তর ইউনিয়নের এমন একজন নেতৃত্ব খুঁজে দিবেন, যে নেতৃত্ব দ্বারা উত্তর ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক এবং আপনার দ্বারা মেহনতি মানুষ ছিল সবার কল্যাণে আসে। আমি আশা রাখবো কালাম ভাই ওনার রাজনৈতিক সেই দূরদর্শিতার ইনশাল্লাহ উনি সেটা প্রমাণ করবেন। এই উত্তর ইউনিয়নের একজন সৎ, যোগ্য এবং শিক্ষিত, নম্র, ভদ্র, ধার্মিক দেখে একজন প্রার্থী দিবেন, ঘোষণা করবেন। আমি আশাবাদী আমাদের কালাম ভাই এতে কোনো ভুল করবে না। আর আমার মা বোন যারা আছেন এখানে, আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। আমার বাড়ির আমার বাগ আসলে দীর্ঘদিন থেকে, যদিও আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম, বিএনপি রাজনীতি করার কারণে এলাকা থাকতে পারি নাই, অনেক কষ্টতে ছিলাম। লাকসাম চাঁদমেটার আমার দোকান ছিল, মসলটার দোকান ছিল, আসলে আমি ব্যবসা করতে পারি নাই সঠিকভাবে। বিগত 7 কোটি বছর ঘরে ঘুমাতে পারি নাই, রাতের অন্ধকারে বাইরে ছিলাম। 2008 সালের নির্বাচনের পরে আমার উপর অনেক হামলা হয়েছিল। লাকসাম সরকারি হাসপাতালের সামনে আমার উপর হামলা করে আমার মোটরসাইকেল নিয়ে গেছে। আসলে এখানে অনেকে অভিজ্ঞতা আছে। তারপরেও আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী, দেশ নায়ক তারেক রহমান উনি বলেছিলেন ওনার মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছিল, আপনারা জানেন কিনা? কিন্তু উনি একটা কথা বলছিল, আমার মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু আমার তো মেরুদণ্ড আর আসবে না। তাহলে আমি কার উপরে প্রতিশোধ নেওয়ার দরকার নাই। সবাইকে উনি সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দিচ্ছেন। ইনশাল্লাহ আমরাও আসলে আমাদের উপরে উত্তর ইউনিয়নের উপর অনেক নির্যাতিত হয়েছে, আপনাদের এই গ্রামের উপরে অনেক নির্যাতিত হয়েছে না? কিন্তু আমরা কিন্তু প্রতিশোধ নিয়েছি নাই। বিএনপি সাধারণ মানুষের দল, বিএনপি ক্ষমা করতে জানে। ইনশাল্লাহ আগামী দিনও আমাদের দেশ নায়ক তারেক রহমান, বর্তমানে লাকসাম মনোগঞ্জের কান্ডারি জনাব আবুল কালাম ভাই, ওনার এই যে নেতৃত্বের কারণে আমরা খুবই সুখে শান্তিতে আছি না? ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এই সুখে শান্তিতে থাকবো। আর আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছে একটা অনুরোধ রাখবে, আপনারা আমার পাশে থাকবেন তো? আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আর আপনারা এই বৃষ্টি উপেক্ষা করে আমার জন্য যে এতটুকু সময় দিচ্ছেন, আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে গেলাম। আপনারা আমাদের মধ্যে কাজ করে দোয়া করবেন। আর আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সবাই দোয়া করবেন। আমি আবার বলি, লাকসাম মনোগঞ্জের মাটি মানুষের নেতা, জননেতা, জননেতা আবুল কালাম ভাই ইনশাল্লাহ এই উত্তর ইউনিয়নে উনি আবারও এমন একজন প্রার্থী ঘোষণা করবেন যেটা আপনাদের কল্যাণ আসে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।